ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমন তথ্য প্রকাশের পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেলে আমিরাতসহ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত গোপনে বড় ধরনের পাল্টা আক্রমণ চালায়। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে গত 7 এপ্রিল ইরানের লাজান দ্বীপে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে কুয়েত জানিয়েছে, দেশটির উপকূলীয় বৃহত্তম দ্বীপ বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা করার সময় আইআরজিসির অন্তত 4 সদস্যকে আটক করা হয়েছে। কুয়েতি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তারা মাছ ধরার নৌকায় করে দ্বীপটিতে প্রবেশ করার চেষ্টা করেছিল। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী ছাড় না দেওয়ায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি সুতার উপর ঝুলছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বেড়ে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে, যা 2 সপ্তাহ আগের হিসাবের তুলনায় প্রায় $4 বিলিয়ন বেশি।